ইতিহাসপ্রেমী এবং প্রকৃতিপ্রেমিকদের জন্য একটা আদর্শ স্থান হলো মুর্শিদাবাদ। আমরা রানাঘাট স্টেশন থেকে 8:17 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদে পৌঁছালাম। এই যে আমাদের টিম, মুর্শিদাবাদ স্টেশন নামলাম আর ওই যে আমাদের টিম, তো আগে দেখিয়ে দিলাম। তো আমরা যাবো এখন, দেখি অটো বা কিছু, অটো বোধহয় না, টোটো পাওয়া যায়, টোটো রিজার্ভ করতে হবে, করে আমরা সব জায়গাগুলো ঘুরবো। আমরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম, নিয়ে আমরা প্রথমেই কাঠগোলা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে রাস্তায় চোখে পড়বে কিন্তু ঐতিহ্যবাহী টাঙ্গা বা ঘোড়ার গাড়ি। প্রায় 300রও বেশি টাঙ্গা এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখাবার জন্য। 30 বিঘা জমির উপর এই কাঠগোলা প্যালেস ও বাগানটি অবস্থিত। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, এখানে এলে মন ভরে যাবে। তবে আমরা যে এতটা পথ এসেছি, সকালের খাবারটা আমরা তাড়াতাড়ি খেয়ে নেব, খুব খিদেও পেয়ে গেছে, তার জন্য আমরা একটা জায়গা খুঁজে নেব মন মতো। খানিকটা এগিয়ে যাওয়ার পর আমাদের বাঁ দিকে চোখে পড়ল একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ ব্যবহার করে নাকি লক্ষ্মীপদ দুগার জগৎ শেঠের বাড়ি যেতেন বিভিন্ন ব্যবসায়ী বিষয়ে আলোচনা করতে। এই জায়গাটার নাম কাঠগোলা বাগান, কারণ একসময় এখানে প্রচুর পরিমাণে কাঠগোলাপ চাষ হতো। তো যাই হোক, আমরা এবার সকালের খাবারটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আচ্ছা, টিফিনে কি আছে? ওটা কি সবজি মনা বল? আলু আর পেঁয়াজ কলি ভাজা, রুটি, ডিম সিদ্ধ আর একটা গোলাপজাম। আচ্ছা, এটা সার্ভ করছে মনা, এই খাসুর পর করছে। পুকু এদিকে তাকা, ক্যামেরার দিকে। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, তবে একটা পিকনিক ফিলিংস আসছে, কিন্তু বেশ মজা লাগছে। এটাই তো কোথাও বেড়াতে গেলে শুধু যে জায়গা দেখা তা তো নয়, সবাই একসঙ্গে গিয়ে এনজয় করা, এটাও তো একটা বড় আনন্দের বিষয় না? আমরা সকালের খাবার খেয়ে নিলাম, নিয়ে প্রথমেই দর্শন করব এখানকার জৈন আদিনাথ মন্দির। প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব বা আদিনাথকে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে, তাই এরকম নাম হয়েছে আদিনাথ মন্দির। তবে এই মন্দিরের সুদৃশ্য কারুকার্য, যা জৈন স্থাপত্য শিল্পের এক চমৎকার উদাহরণ। এই কাঠগোলা বাগানে যেমন রয়েছে কাঠগোলা প্যালেস, এই জৈন মন্দির, আর একটা বেশ বড় পুকুর মতো রয়েছে, আর চারিদিকে গোলাপ বাগান দেখার মতো। আর এই যে মন্দিরের ভিতরটা, এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তো আমি খানিকটা ভিডিও করার পর জানতে পারলাম। যাই হোক, তোমাদের দেখাতে পারলাম। গোলাপ রয়েছে ওদিকে এই পুরো জায়গাটা জুড়ে গোলাপ, আর ওপাশেও আছে। এগুলো নতুন লাগিয়েছে, আমরা যখন আগে এসেছিলাম তখন এত ছিল না। তো আগে ওদিকটা দেখে আসি, আর ওখানটায় বোটিং হয়, চল ওপাশটাও যাবো। এই সুসজ্জিত গোলাপ বাগানের পাশে রয়েছে বিশাল আম বাগান, আর মাঝে মাঝে কিন্তু বসার জন্য জায়গা করা রয়েছে। আমি এর আগে কখনো এরকম বড় বড় বা বিভিন্ন কালারের গোলাপ দেখিনি। এই মন্দিরটির সামনে রয়েছে একটা পুকুর, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। সম্ভবত টুরিস্ট আকর্ষণের জন্যই এই বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা অনেকটা সময় কাটালাম, আমাদের তো অন্যান্য স্পটগুলোও দেখতে হবে। তো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে কাঠগোলাপ প্যালেস। তো এই প্যালেসটা 1873 সালে ধনপত সিং দুগার ও লক্ষ্মীপদ সিং দুগার নির্মাণ করেন। এই প্যালেসটির পূর্ব নাম ছিল ছত্রবাগ প্রাসাদ। এর সামনে সুবিশাল একটি পুকুর, আর পুকুরের গা বেয়ে উঠে গেছে সিঁড়ি, আর পিছনে গোলাপ বাগান। এখানে এলেই বোঝা যাবে এই বাগানটার নাম কেন কাঠগোলা হয়েছে। চারিদিকে রঙিন ফুলে সেজে উঠেছে। আমরাও বেশ খানিকটা সময় ওখানে নিয়ে ছবি তুললাম। এবার যাব মিউজিয়াম দেখতে। এই কাঠগোলা প্রাসাদটি এখন মিউজিয়াম। এখানে আছে বিভিন্ন মূর্তি, ঝাড়বাতি, আসবাবপত্র, যেগুলো সংগৃহীত রয়েছে সেগুলোই আমরা দেখব। দুঃখের বিষয়, আমি তোমাদের এর ভিতরটা দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই। শোনা যায় যে পলাশী যুদ্ধের পর মির্জাফরের সাথে ব্রিটিশদের অনেক গোপন ও আর্থিক লেনদেন এই প্রাসাদে হয়েছিল। এই প্রাসাদের সামনে যে বড় পুকুরটি রয়েছে, এখনও বেশ খানিকটা জল রয়েছে, আর খুব সুন্দর মাছ খেলে বেড়াচ্ছে। আমিও বেশ একটু আনন্দ নিলাম।
এবার আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের প্রকৃত নাম হচ্ছে ফতেচাঁদ। মুর্শিদ কুলি খাঁয়ের জামাই সুজাউদ্দিনের প্রধান পরামর্শদাতা কিন্তু তিনি ছিলেন। তবে ইনি একজন ছিলেন ধনী ব্যবসায়ী। মুঘল আমলে যে বিরাট টাকা রাজস্ব দিতে হতো সেটা কিন্তু এই জগৎ শেঠের অবদানই অনেকটাই বেশি, বা জগৎ শেঠই এই টাকাটা বরাদ্দ করত। আর এদিকে একটা কামান রয়েছে, আর এখানেও বেশ একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ দিয়ে শুনেছি সিরাজ যখন এই চক্রান্ত জানতে পারেন তখন পালিয়ে গিয়েছিলেন। যাই হোক, তার তো শেষ রক্ষা হয়নি। এবার আমরা চলে এসেছি রাজবাড়িতে, অর্থাৎ নসিপুর রাজবাড়ি, যেটি 1776 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর সংগ্রাহক দেবী সিংহ প্রতিষ্ঠা করেন। পরে অবশ্য 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর বর্তমানে যে প্রাসাদটি সেটি নির্মাণ করেন। দেবী সিংহের কর আদায়ের যে নির্মম ইতিহাস যেন বাড়িটির পরতে পরতে জড়িয়ে আছে। তবে বাড়ির ভিতরে কিছুটা অংশে আমরা ছবি বা ভিডিও করতে পেরেছি, আর বাকি যেখানে মিউজিয়াম সেখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। এটা দেখছো, এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট নামে পরিচিত। তো আমরা ভিতরে ঢুকবো। এখানেই শোনা যায় যে মির্জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামে একজন নবাব সিরাজউদ্দৌলাকে গোপন কুঠিরে হত্যা করেন। তবে আমরা ভিতরে ঢুকলাম, সেরকম কিছুই দেখতে পেলাম না। এখানে তালা বন্ধ আছে ভিতরের দিকটা, আর রয়েছে একটা মসজিদ। আর এটা হচ্ছে জাফরগঞ্জ সিমেট্রি। এখানে মির্জাফর সহ তার বংশের অন্যান্য সদস্যদের সমাধিস্থ করা আছে। এই জায়গাটিতে 1100 কবর আছে। তবে মির্জাফরের বংশের যদি কেউ জীবিত থাকেন এখানে কবর দেওয়া হবে বা সমাধিস্থ করা হবে। এই 10 নম্বর কবরটা হচ্ছে মির্জাফরের কবর। এখান থেকে আমরা সোজা চলে যাব আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবরস্থানে। এই আজিমুন্নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের কন্যা এবং নবাব সুজাউদ্দিনের স্ত্রী। কথিত আছে তার এক দুরারোগ্য ব্যাধি ছিল, সেজন্য তার চিকিৎসক তাকে ছোট শিশুর কলিজা খেতে বলেছিলেন। সে কারণে অনেক শিশু হত্যা হয়েছিল, কিন্তু নবাব সুজাউদ্দিন যখন জানতে পারে তাকে এই স্থানে জ্যান্ত কবর দেন। এটা একটা লোকপ্রচলিত গল্প। আমার তো মনে হয় না যে এর কোনো যৌক্তিকতা আছে বা এটা কোনো সত্যি ঘটনা। যাই হোক, সেটা আমরা জানি না, যেটুকু জানি সেটাই বললাম। আর এই যে এটা সমাধি। এখন দুপুর 2টো বেজেছে, আমাদের খিদেও পেয়ে গেছে, আর আমরা চলে এসেছি সবথেকে আকর্ষণীয় জায়গা হাজারদুয়ারি প্যালেসে। এখানে বসেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। আমাদের এখন চলছে খাওয়া দাওয়া। দিদান ওষুধ খাচ্ছে। হ্যাঁ, এখন মাসি পিকনিক হচ্ছে। ঠিক আছে, প্রথম আমারটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, কি কি আছে আমাদের মেনুতে? আমরা খাবো 4 জন চিলি চিকেন ফ্রাইড রাইস, আর এরা 2 জন খাবে ডিমের কষা। ওরা মাংস খায় না যেহেতু। ঠিক আছে, এবার দিয়ে দিই সবাইকে। লোকেশনটা হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদ। হাজারদুয়ারি পুরো প্যালেসের সামনে আছে আমরা। নিন নিন নিন, এবার খাওয়া শুরু করুন, খাওয়া শুরু এবার আমি করুন, খাওয়া শুরু করলাম। এটা ঢেকে দিই। তাড়াতাড়ি নিন। প্রথমে একটা চিলি চিকেন খেয়ে নিই। কেমন হয়েছে? আপনাদেরটা কেমন হয়েছে? তবু না না, আমি রান্না করেছি চিলি চিকেনটা। তো অনলি চিলি চিকেনটা, অনলি চিলি চিকেনটা। রিভিউটা কুকু দেবে। কুকু বল কেমন হয়েছে? রান্নার জবরদস্ত হয়েছে, একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভাই। ঠিক আছে, এবার আমিও খাই। খাওয়ার পর আমরা খানিকটা রেস্ট নিলাম। এবার যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসে। আর এটা দেখছো, এটা হচ্ছে বাচ্চাওয়ালি তোপ বা কামান। শোনা যায় যে এই কামানটি একবারই মাত্র দাগা হয়েছিল। ঠিক হাজারদুয়ারি প্যালেসের অপোজিটেই রয়েছে এই নিজামত ইমামবাড়া। এটা কিন্তু সবসময় বন্ধ থাকে, সম্ভবত মহরমের সময় খোলা হয়। এটা দেখছো, এটা হচ্ছে ঘড়িঘর বা ওয়াচ টাওয়ার। এই টাওয়ারের মুখটা করা হয়েছে ভাগীরথী নদীর দিকে। এই যে বাচ্চাওয়ালি কামানের নামটা এরকম হলো কেন জানো?
এই কামানটা যখন দাগা হয়েছিল এর শব্দ 10 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে, আর ওই সমস্ত এলাকার গর্ভবতী মায়েদের গর্ভপাত ঘটে। এই কারণে এর নাম বাচ্চাবাড়ি কামান। এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসের মধ্যে। এই হাজারদুয়ারি প্যালেসটি নবাব মির্জাফরের বংশধর নাজিম হুমায়ুন জায়ের তত্ত্বাবধানে মেজর ডানকান ম্যাকলয়েড সম্পূর্ণ ইউরোপীয় স্থাপত্যের ধাঁচে এটি নির্মাণ করেন। এই প্যালেসের আগের নাম ছিল নিজামত কিলা। এই প্যালেসটির 1000টা দরজা, তবে 900টি দরজাই নকল, বাকি 100 দরজা খোলা থাকে। আর ভিতরটাতে জাদুঘর আছে। এই জাদুঘরে নবাবী আমলের তৈলচিত্র, চীনের হাতির দাঁতের কাজের বিভিন্ন জিনিসপত্র, সিংহাসন আর সিরাজউদ্দৌলার ব্যবহারের তরোয়াল, বিভিন্ন জিনিস প্রদর্শন করা হয়। আমরা ওখান থেকে বেরিয়ে এবার একটু নদীর ধারে যাব। তবে তোমরা আসতে চাইলে কিন্তু শুক্রবার আসবে না, শুক্রবার প্যালেসটা বন্ধ থাকে। আর সামনে কি সুন্দর দোকানপাট বসেছে। তো আমাদের সময় অভাবে আমাদের মতিঝিলে কিন্তু যাওয়া হলো না, নেক্সটবার নিশ্চয়ই যাব। এখন বাজে 5টা 22। তো কটা থেকে ট্রেনটা ছাড়া করতে 5টা 22 এখান থেকে। হ্যাঁ, না না, সব কিছু হয়েছে দেবো না। তো আমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেছি। সারাদিন বেশ ঘুরলাম, এনজয় করলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, আমরা এখন ফিরবো। সবাই রয়েছি আমরা। ঠিক আছে, দেখা আসলে আমাদের যে সেলিব্রিটি তাকে দেখা। আচ্ছা, দেখাচ্ছি। এই যে আরেকজন কোথায় গেল? এই তো সবাই রয়েছে এখানে। আমাদের ট্রেনও এসে গেছে, এবার ফিরতে হবে। তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত যাওনি তারা একবার ঘুরে এসো, দেখবে খুব ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।